আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন আমরা তাৎক্ষণিক বেগ নিয়ে আলাপ আলোচনা শুরু করব। ওস্তাদ, কি নিয়ে আলাপ আলোচনা শুরু করব? তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ, তো আমরা টাইটেলটা দিয়ে দেই। আমরা কি নিয়ে কথা শুরু করব ওস্তাদ? তাৎক্ষণিক বেগ নিয়ে আমরা আলাপ আলোচনা শুরু করব। তাৎক্ষণিক বেগ আমরা ইংরেজিতে এই তাৎক্ষণিক বেগকে বলি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। হ্যাঁ, তাৎক্ষণিক বেগ ইংরেজিতে আমরা এটাকে বলি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ। এটা নিয়ে আমরা আমাদের যাবতীয় কথাবার্তা শুরু করব ইনশাল্লাহ। হ্যাঁ, সো তাৎক্ষণিক বেগ জিনিসটা কি? তাৎক্ষণিক বেগ হচ্ছে সময়ের ব্যবধানটা যদি শূন্যের কাছাকাছি হয়, সময়ের আমরা গড় বেগ কি জানছিলাম? যে ভি এভারেজ, গড় বেগ, এটা কি ছিল? এটা ছিল ডেল এস ডেল টি, তাই না? কিন্তু এই ডেল টিটা যদি অনেক ছোট হয়, তখন সেক্ষেত্রে আমাদের তাৎক্ষণিক বেগ নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি। আচ্ছা, ভালো করে আমি আপনাদেরকে একটা কথা বলি, সুন্দর করে একটা কথা বলি, যে একটা বেগ, এটা সমবেগ নাও হইতে পারে, অসমবেগ হইতে পারে। তখন আসলে সেক্ষেত্রে তাৎক্ষণিক বেগের আমার জিনিসটা কাজে লাগে। যেমন ধরেন, আমার যদি গ্রাফটা হয় এরকম, চিন্তা করেন যে বেগের গ্রাফটা ধরে নিলাম এরকম, এস বনাম টি গ্রাফ এরকম। এখন আপনাকে আমি দেখাই, এই জায়গায় কি সব জায়গায় ঢাল সেম? আমরা কি জানি? এস ভার্সাস টি গ্রাফের যে ঢাল, সেটাই কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে, তাই না? এস ভার্সাস টি গ্রাফের যে ঢাল, সেটাই আমার কি নির্দেশ করে? বেগ বা ভেলোসিটি নির্দেশ করে। কিন্তু এইখানে দেখেন, ঢাল কি সব জায়গায় সেম? আমি যদি এই বিন্দুতে একটা স্পর্শক আঁকি, এইখানে থেটা 1, কিন্তু আমি যদি এইখানে একটা স্পর্শক আঁকি, এটা কি হবে? এইখানে একটা স্পর্শক আঁকলে এটা থেটা 2। তার মানে কি সব জায়গায় কি ঢাল সেম হবে? সেম হবে না। ঠিক আছে, সব জায়গায় ঢাল সেম এই জায়গায় হচ্ছে না। তখন সেক্ষেত্রে আমরা কি করি? তখন সেক্ষেত্রে এইটার প্রত্যেকটা বিন্দুতে আমি আলাদা করে ঢাল নির্ণয় করতে পারবো না। ওই বিন্দুতে আমার ওইটা হবে বেগ, অর্থাৎ সময়ের ব্যবধান খুবই কাছাকাছি, শূন্যের কাছাকাছি। অর্থাৎ তখন গ্রাফটা আমরা ছোট করে ভাগ করে ফেলবো। এই যে গ্রাফটা, এই গ্রাফটাকে আমরা যদি ছোট ছোট ভাগে আমরা ভাগ করে ফেলি, চিন্তা করেন, এই এরকম যদি ছোট ছোট ভাগে ভাগ করি, এই জায়গায় সময়ের ব্যবধান কি খুবই অল্প না? এই যে এই জায়গায় এই দিক বরাবর তো আমরা টি নেই, এই দিক বরাবর এস, এই জায়গায় কি সময়ের ব্যবধান কি খুবই কম? ডেলটিটা খুবই কম। এই ডেলটিটা কি জিরোর কাছাকাছি না? একদম সামান্য। তখন আমরা এই জায়গায় ভিটা বের করতে পারবো। ঠিক আছে, এই জায়গায় ভিটা, তখন সেক্ষেত্রে এক্স্যাক্ট এই জায়গায় কতটুকু ওই সময়ে, ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে কতটুকু দূরত্ব, কতটুকু সরণ হয়েছে, সেটাকেই আমরা কি বলবো? তাৎক্ষণিক বেগ বলবো। তাহলে তাৎক্ষণিক বেগ জিনিসটা কি? তাৎক্ষণিক বেগ জিনিসটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে,
ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে বস্তুর সরণের নির্দিষ্ট দিকে সরণের হার, যেহেতু বেগ সুতরাং এটা ভেক্টর, হ্যাঁ, নির্দিষ্ট দিকে সরণের হার, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে বস্তুর নির্দিষ্ট দিকে সরণের হার, সেটাকে আমরা কি বলবো ওস্তাদ? তাৎক্ষণিক বেগ বলবো। বুঝাইতে পারছি? এইটুকু বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? তাইলে আমার মনে আছে ভি ইনস্ট্যান্টেনিয়াস যদি বের করতে হয়, ভি ইনস্ট্যান্টেনিয়াস এটাই আসলে ভি, অ্যাকচুয়াল ভি। এটাকে আমরা বলি যদি ডেল এস বাই ডেল টি, কিন্তু আমরা বলবো যে এই ডেল টি তো আর ভেক্টর না, এটি যেটা ডেল টি যেটা, এটা শূন্যের কাছাকাছি হবে। তাহলে এটা লিমিট করে দিব, লিমিট ডেল টি টেন্ডস টু 0, লিমিট ডেল টি তে তখন সেটাকে আমরা বলবো ডি ডিটি অফ ভি। তাহলে এটাই হচ্ছে তাৎক্ষণিক বেগের সমীকরণ, এটাই হইল আমার তাৎক্ষণিক বেগের সমীকরণ। আর আপনারা তো মোটামুটি ডিফারেন্সিয়েশন একটু একটু যা শেখানোর দরকার তা আপনাদেরকে শিখায় দেওয়া হয়েছে, সেটা দিয়ে আপনারা সুন্দর করে করতে পারবেন, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তাৎক্ষণিক বেগ। সমীকরণ ইকুয়েশন অফ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, তাৎক্ষণিক বেগের সমীকরণ, ইকুয়েশন অফ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ক্লিয়ার? বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা? সহজ না? ওকে, আমরা এবার সামনের দিকে আগাই। আমাদের একটা প্রবলেম দেওয়া হয়েছে, যদি s ইজ ইকুয়াল টু টি কিউব মাইনাস 6t স্কোয়ার হয়, তাহলে t ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড এবং t ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে বেগের মান কত? আপনারা এটা একটু পই পই করে সাই সাই করে করে দেন তো। 2 মিনিট সময় দিলাম ওস্তাদ, 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট সময় দিলাম, আপনারা এটা করে দেন, করে দেন ওস্তাদ, করে দেন, করে দেন, করে দেন, করে দেন। দেখেন, ভালো করে খেয়াল করেন। নিজেরা চেষ্টা করেন ওস্তাদ, নিজেরা চেষ্টা করেন। আচ্ছা, তাহলে
সলিউশন বলছে s ইজ ইকুয়াল টু টি কিউব মাইনাস 6t স্কোয়ার। তাহলে আমরা যদি বেগের সমীকরণ বের করি এই জায়গা থেকে, তাহলে v ইজ ইকুয়াল টু কি হবে, ddt অফ s, তাই না? তাহলে ddt t কিউব মাইনাস 6t স্কোয়ার, t কিউব রে করলে কত হয় 3t স্কোয়ার, মাইনাস 6t স্কোয়ার রে করলে কত হয় 12t, তাই না? কারণ কি আপনারা ছোটকালে শিখে আসছেন এই সমীকরণ, x টু দি পাওয়ার n এর সমীকরণ শিখছেন না, n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা শিখছেন না? এটা তো শিখে আসছেন ওস্তাদ, ছোটকালে বলতে ভেক্টর শেখার সময় এই জিনিস শিখে আসছেন, পই পই করে শিখে আসছেন। তাহলে এই জায়গায় এখন 1 সেকেন্ড এবং 3 সেকেন্ডে বেগের মান বের করতে বলছে, তাহলে 1 সেকেন্ড আর 3 সেকেন্ডে বেগের মান বের করে দেই। তাহলে v1 1 সেকেন্ডে, t is equal to 1 সেকেন্ডে v1 is equal to 3 into 1 square minus 12t মানে 12 into 1, তাহলে সেক্ষেত্রে কত হবে -9 এত মিটার পার সেকেন্ড। এখন বলবেন -9 মিটার পার সেকেন্ড মানে কি? মানে এর সরণ যেই দিকে হয়েছে -9 মিটার পার সেকেন্ড মানে কি? আমি যেই দিকে পজিটিভ ধরছি তার বিপরীত দিকে হয়েছে। মাইনাস দ্বারা প্লাস মাইনাস দ্বারা ভেক্টরের ক্ষেত্রে দিক বুঝায়, প্লাস মাইনাস দ্বারা ভেক্টরের ক্ষেত্রে কি বুঝায়, দিক বুঝায়। আমি যদি বলি এই দিকে 10 কিলোমিটার, ঠিক আছে, তাহলে -10 কিলোমিটার মানে এই দিকে 10 কিলোমিটার, এটা হলো -10 কিলোমিটার। বুঝাইতে পারছি? ভেক্টর রাশির ক্ষেত্রে মাইনাস দ্বারা কি বুঝাচ্ছে, দিক বুঝাচ্ছে ওস্তাদ। t is equal to 1 সেকেন্ড বের করছি, তাহলে t is equal to 3 সেকেন্ডে v3, তাহলে এই জায়গায় 3 into 3 স্কোয়ার মাইনাস 12 into 3 27 36, তাহলে এই জায়গায় হচ্ছে -9 এত মিটার পার সেকেন্ড। তাহলে এইটাই অ্যান্সার। এই দুইটা অ্যান্সার। বুঝাইতে পারছি? জটিল কঠিন না পারার মতো কোনো কিছু, না পারার মতো কোনো কিছু না, কিন্তু একদম সহজ, না পারার মতো কোনো বিষয়ই এখানে নাই, একদম পানির মতো সহজ ওস্তাদ, পানির মতো সহজ। দেখেন ঠিক আছে, তুলে নেন, করে ফেলেন, তুলে নেন ওস্তাদ। আচ্ছা, আমরা এর পরের গাণিতিক সমস্যায় চলে যাই। ওই আগের সমীকরণই, যদি s is equal to t কিউব মাইনাস 6t স্কোয়ার হয়, তবে বস্তুটি কখন স্থির অবস্থায় থাকবে? তাহলে বস্তু কখন স্থির অবস্থায় থাকবে এইটা আমার কাছে জানতে চাইছে ওস্তাদ। বস্তু কখন রেস্টে আছে, কোন সময় রেস্টে আছে, এটা আমার কাছে জানতে চাইছে। এটা আমরা করে দিব ওস্তাদ, কিন্তু আপনাদেরকে না করতে দিয়ে করে দেওয়াটা কি ঠিক হবে? আপনারা 2টা মিনিট চেষ্টা করেন ওস্তাদ, আপনারা 2টা মিনিট চেষ্টা করেন, প্রশ্নটা তুলে নেন ওস্তাদ। হ্যাঁ, 2টা মিনিট একটু চেষ্টা করেন, নিজেরা 2টা মিনিট চেষ্টা করেন, চিন্তা করেন।
2টা মিনিট একটু চেষ্টা করেন। খুবই সহজ কিন্তু ওস্তাদ, খুবই সহজ, এখানে জটিল একদমই না, খুবই সহজ জিনিসটা। ঠিক আছে, অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। জটিলের দিকে আমরা যাব ইনশাল্লাহ, জটিলের দিকে আমরা যাব, কোনো সমস্যা নাই, জটিলের দিকে আমরা যাব। ওকে, সো আমরা খেয়াল করেন, খেয়াল করেন, বলছে এস ইজ ইকুয়াল টু টি কিউব মাইনাস 6t স্কোয়ার হইলে বস্তুটা কখন রেস্টে থাকবে বা স্থির অবস্থায় থাকবে। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা এইখানে এস ইজ ইকুয়াল টু টি কিউব মাইনাস 6t স্কোয়ার, এটাকে আমরা কি করব, বেগের সমীকরণে নিয়ে আসব। তাহলে বেগের সমীকরণে অতএব ভি ইজ ইকুয়াল টু কি হবে, ভি ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ এস। তাহলে ডিডিটি অফ এস যদি হয়, তাহলে ডিডিটি অফ টি কিউব মাইনাস 6t স্কোয়ার, ওস্তাদ টি কিউব মাইনাস 6t স্কোয়ার। তাহলে সেই জায়গায় আমরা কি ইউজ করতে পারি, 3t স্কোয়ার মাইনাস 12t, 3t স্কোয়ার মাইনাস 12t। তাহলে 3t স্কোয়ার মাইনাস 12t যদি হয়, এখন আমাকে বলছে বস্তুটা কখন স্থির অবস্থায় থাকবে বা রেস্টে থাকবে, স্থির অবস্থায় থাকবে বা রেস্টে থাকবে। তাহলে স্থির অবস্থায় থাকা মানে কি, ভি ইজ ইকুয়াল টু ওই জায়গায় কি হবে, 0 হবে, ঠিক কিনা, ওই জায়গায় ভি ইজ ইকুয়াল টু কি হবে, 0 হবে। তাহলে when ভি ইজ ইকুয়াল টু 0, তাহলে ভি এর জায়গায় আমরা কি বসাবো, 3t স্কোয়ার মাইনাস 12t। তাহলে 3t স্কোয়ার মাইনাস 12t ইজ ইকুয়াল টু 0। তাহলে ওই জায়গা থেকে আমরা আসতে পারি, তাহলে দেখেন এখান থেকে যদি 3t আমি কমন নেই, 3t যদি আমি কমন নেই, তাহলে t মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই জায়গা থেকে আমি কি লিখতে পারি, অতএব 3t ইজ ইকুয়াল টু 0 অর t মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, ঠিক কিনা, 3t ইজ ইকুয়াল টু 0 অর t মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে t ইজ ইকুয়াল টু 0 অর t ইজ ইকুয়াল টু কি 4। তাহলে t ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড অর 4 সেকেন্ড। তাহলে স্থির অবস্থায় আসবে কি, 0 সেকেন্ডে স্থির অবস্থায় থাকবে, আবার 4 সেকেন্ড পরে এটা স্থির অবস্থায় থাকবে। বুঝাইতে পারছি, বুঝাইতে পারছি, কঠিন জটিল না বুঝার মতো কোনো কিছু, না বুঝার মতো কিচ্ছু না, একদম সহজ। সো এটাই ক্লিয়ার, সোজা, একদম সোজা ওস্তাদ, একদম। এখন আমরা যেই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব সেটাকে আমরা বলি ত্বরণ। কি বলি ওস্তাদ, ত্বরণ বলি, ত্বরণ। ইংরেজিতে বলে অ্যাক্সিলারেশন। ত্বরণ বা অ্যাক্সিলারেশন বলি, হ্যাঁ। আচ্ছা, তো ত্বরণ জিনিসটা কি, ভালো করে খেয়াল করেন, ত্বরণ জিনিসটা কি। ত্বরণ জিনিসটা হচ্ছে সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর, বস্তুর
বেগ পরিবর্তনের হার, পরিবর্তনের হার, এটাকে আমরা কি বলি? ত্বরণ বলি। ত্বরণ অলওয়েজ এটা কি? ভেক্টর কোয়ান্টিটি। ত্বরণ কি? সবসময় ভেক্টর কোয়ান্টিটি হবে। শুধুমাত্র দেখেন বেগ পরিবর্তন বলতে এই বেগ পরিবর্তন যে কথাটা বলা আছে, বেগ পরিবর্তন ভালো করে বুঝেন, বেগ পরিবর্তনের হার বলা আছে না, বেগের মান পরিবর্তন হইলেও ত্বরণ পরিবর্তন হবে, বেগের দিক পরিবর্তন হইলেও ত্বরণ পাওয়া যাবে। ধরেন মান সেম আছে, জাস্ট বেগের দিক চেঞ্জ হয়ে গেছে, তাও সেখানে কি কাজ করছে? ত্বরণ কাজ করছে ওস্তাদ। শুধুমাত্র বেগের মান চেঞ্জ হইলেই যে ত্বরণ কাজ করবে বিষয়টা এমন না, বেগের দিক চেঞ্জ হইলেও সেখানে ত্বরণ কাজ করছে। ধরে নিলাম ডেলটি সময়ের ব্যবধানে একটা বস্তুর বেগ প্রথমে ছিল ভিআই, পরে হয়েছে ভিএফ, তাহলে ভিএফ মাইনাস ভিআই এটা কি? বেগের পরিবর্তন। কত সময়ের পার্থক্য হয়েছে? ডেলটি সময়ের পার্থক্য হয়েছে। তাহলে এটাই হচ্ছে এ অ্যাভারেজ, অর্থাৎ এটাকে আমরা কি বলি? গড় ত্বরণ। এটাকে আমরা কি বলবো? গড় ত্বরণ। গড় ত্বরণ অথবা সমত্বরণের জন্য এটা কাজ করবে। সমত্বরণের জন্য এটাকে আমরা কি বলবো? অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। অ্যাভারেজ অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? গড় ত্বরণ বুঝাইতে পারছি? ওকে, এইবার খেয়াল করেন, গড় ত্বরণ তো আমরা বুঝলাম। এখন আমরা যদি বলি যে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয়, তখন সেক্ষেত্রে সেটাকে আমরা তাৎক্ষণিক ত্বরণ বলবো। ঠিক আছে? এই সময়ের সাপেক্ষে বলছে না, এই সময়ের ব্যবধানটা আমরা কি? শূন্যের কাছাকাছি ধরবো, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি। তাহলে এ সেক্ষেত্রে হবে এ ইজ ইকুয়াল টু লিমিট সময়ের ব্যবধান শুনে ডেল টি টেন্ডস টু 0 ডেল ভি বাই ডেল টি। ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি ডি ডিটি অফ ভি, এটাই হইতেছে কি আমার তাৎক্ষণিক ত্বরণের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এটাই আমরা তাৎক্ষণিক ত্বরণের ক্ষেত্রে, এটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণ ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের কি? তাৎক্ষণিক ত্বরণ। বুঝাইতে পারছি ওস্তাদ? এটাই তাৎক্ষণিক ত্বরণ। ক্লিয়ার? তো ত্বরণ এটা এই ক্ষেত্রে ত্বরণ হইতেছে সমত্বরণও হইতে পারে, অসমত্বরণও হইতে পারে। যদি এরকম হয় যে, খেয়াল করেন, যদি ত্বরণের গ্রাফটা এরকম হয়, বেগ বনাম সময় গ্রাফের স্লোপ, সেটাই হচ্ছে ত্বরণ। স্লোপ, বেগ বনাম সময় গ্রাফের যে ঢাল আছে, বেগ বনাম সময় লেখচিত্রের ঢালকেই আমরা ত্বরণ বলবো। ঠিক আছে? এই দিক বরাবর যদি বেগ থাকে ভি, এই দিক বরাবর যদি টি থাকে, এখন ঢালটা যদি হয় এরকম সমান, ধরে নিলাম প্রথম সেকেন্ডে বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে বেগ হয়েছে 10 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে বেগ হয়েছে 5, 10, তৃতীয় সেকেন্ডে বেগ হয়েছে 15 মিটার পার সেকেন্ড। এরকম করে যদি হয় 5, 10, 15 এত মিটার পার সেকেন্ড, 1, 2, 3, তাইলে বোঝা যাচ্ছে এখানে ত্বরণ সমানভাবে বাড়তেছে অথবা সমানভাবে কমতেও পারে। তখন সেটাকে ত্বরণ যদি বেগ যদি কমে, তখন সেটাকে আমরা বলি মন্দন বা রিটার্ডেশন বলি। ঠিক আছে? মন্দন বা রিটার্ডেশন বলি। কিন্তু অ্যাকচুয়ালি ওটাও ত্বরণ। ঋণাত্মক ত্বরণে আমরা মন্দন নামে ডাকি। ঠিক আছে? মন্দন বা রিটার্ডেশন নামে ডাকি। আচ্ছা, যাই হোক, এটাতে তাহলে এই ক্ষেত্রে আমরা এরকম গ্রাফকে আমরা বলবো, আচ্ছা গ্রাফকে আমরা বলবো সমত্বরণের গ্রাফ। সমত্বরণ
বা সুষম ত্বরণ। ইউনিফর্ম ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা সুষম ত্বরণ। আর যদি সমান না হয়, তাহলে ধরে নিলাম জিনিসটা এরকম, বা যে কোনো রকম হইতে পারে, এরকম হইতে পারে, অথবা ঢেউ কেলানো হইলো, বা যে কোনো রকম ধরে নিলাম, এরকম না দিয়ে আমি দিলাম হচ্ছে এরকম। এখন এর সব জায়গায় কি ঢাল সমান? না। এই বিন্দুতে যদি ঢাল নেই, এই বিন্দুতে ঢাল যা, এই বিন্দুতে কি ঢাল সেম? এই বিন্দুতে ঢাল সেম না, তাই না? তাহলে এক এক বিন্দুতে ঢাল এক এক রকম। তাহলে এটাকে আমরা বলবো কি, এই দিক বরাবর ধরে নিলাম ভি, এই দিক বরাবর টি। এটা কি আমার অসম ত্বরণ, অসম ত্বরণ বা নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তাহলে আবার নোট এখানে কি লিখে রাখবেন? নোট হচ্ছে নোট বেগ বনাম সময়, অর্থাৎ ভি ভার্সাস টি গ্রাফের ঢাল বা স্লোপ ত্বরণ নির্দেশ করবে। বুঝাইতে পারছি কিনা? দেখেন এই জায়গায় কিন্তু সমান বেগ, যে সময়ের সাথে সাথে বেগ সমান হারে বাড়তেছে, কিন্তু এখানে বেগ সমান হারে বাড়তেছে না। সুতরাং এটা কি অসম ত্বরণ, এটা সুষম ত্বরণ। আর বেগ বনাম সময়ের গ্রাফের যে ঢাল, সেটাই আসলে কি নির্দেশ করবে ওস্তাদ? ত্বরণ নির্দেশ করবে। সেটাই আসলে কি নির্দেশ করবে ওস্তাদ? ত্বরণ নির্দেশ করবে। বুঝাইতে পারছি? ওকে। তো দেখেন একটা প্রবলেম দেওয়া আছে, v is equal to twice t square minus 4t হলে 3 সেকেন্ডে ত্বরণ নির্ণয় করো, 0 থেকে 3 সেকেন্ড অবধি গড় ত্বরণ নির্ণয় করো। তাহলে এটা করার জন্য আমি আপনাদেরকে 2টা মিনিট সময় দিব ওস্তাদ। এটা করার জন্য কতক্ষণ সময় দিব ওস্তাদ? 2 মিনিট সময় দিব। 2 মিনিটের ভিতরে আপনারা এটা আমাকে করে দিবেন ওস্তাদ। 2 মিনিটের ভিতর এটা আপনারা আমাকে করে দিবেন। 2 মিনিটের ভিতর করে দেন ওস্তাদ, করে দেন। করে দেন ওস্তাদ, একদম সহজ। এগুলার ভিতরে কোনো জটিলতার কিছু নাই, একদম পানির মতো সহজ ওস্তাদ। জটিলের কিছুই নাই এই জায়গায়। দেখেন ওস্তাদ,
দেখেন আমরা এটাকে সলিউশন করি, সলিউশনটা কিভাবে করব দেখেন, আমাদের ভি দেওয়া আছে, ভি ইজ ইকুয়াল টু টোয়াইস টি স্কোয়ার মাইনাস 4t দেয়া আছে না? তাহলে এই জায়গায় এ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ডি ডিটি অফ ভি, ডি ডিটি অফ ভি। তাহলে এ যদি ডি ডিটি অফ ভি হয়, তাহলে এই জায়গা থেকে এ ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ টোয়াইস টি স্কোয়ার মাইনাস 4t। তো এ ইজ ইকুয়াল টু 4t মাইনাস 4 লিখতে পারি। টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে ত্বরণ, টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে ত্বরণ হবে। তাহলে এ 3 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 3 মাইনাস 4, তাহলে কত, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এক নাম্বার, এটাই অ্যান্সার। 2 নাম্বারে কি বলছে, 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড অবধি গড় ত্বরণ নির্ণয় করো। তাহলে টি ইজ ইকুয়াল টু 0 অ্যাট টি ইজ ইকুয়াল টু 0, আমরা লিখি অ্যাট টি ইজ ইকুয়াল টু 0, ভি 0 ইজ ইকুয়াল টু কি, ভি এর সমীকরণ কি, 2 ইন্টু 0 0 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 0, তাহলে কত, 0 মিটার পার সেকেন্ড। আর অ্যাট টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড, v3 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3, 18 মাইনাস 12 কত, 6, এত মিটার পার সেকেন্ড, 6 মিটার পার সেকেন্ড। তাহলে এ অ্যাভারেজ ইজ ইকুয়াল টু কত হবে, v3 মাইনাস v0 ডিভাইডেড বাই ডেল টি। তাহলে v3 কত, 6 মাইনাস 0 বাই 3 কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হবে অ্যান্সার। বুঝাইতে পারছি? তুলে নেন, বুঝে নেন, কঠিন কিছুই না। তুলে নেন, বুঝে নেন, তুলে নেন এবং বুঝে নেন। তুলে নেন এবং বুঝে নেন উস্তাদ, একদম সহজ, জটিলতার কোনো কিছুই এখানে নাই। ক্লিয়ার? ক্লিয়ার? এবার দেখেন পরে, এস ইজ ইকুয়াল টু টি কিউব মাইনাস 6t স্কোয়ার যদি হয়, তবে বস্তুটা যখন স্থির অবস্থায় থাকবে তখন এর ত্বরণ কত? কি বলছে, এস ইজ ইকুয়াল টু টি কিউব মাইনাস 6t স্কোয়ার। তাহলে বস্তু যখন স্থির অবস্থায় থাকবে তখন এর ত্বরণ বের করতে বলছে। এটা করার জন্য এবং এই প্রশ্নটা তুলে নেওয়ার জন্য আমি আপনাদেরকে কতক্ষণ সময় দিব ওস্তাদ? 2 মিনিট সময় দিব। আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিব, আপনারা একটু করেন। আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিলাম, আপনারা একটু করেন ওস্তাদ, আপনারা একটু করেন, চেষ্টা করেন। নিজেরা একটু চেষ্টা করেন ওস্তাদ। চেষ্টা করেন।
দেখেন ওস্তাদ করা যায় কিনা। পারবেন ওস্তাদ, করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না ওস্তাদ, কোনোই সমস্যা হবে না। আচ্ছা, খেয়াল করেন, এটা কিসের সমীকরণ দিছে? সরণের সমীকরণ দিছে, তাই না? তাহলে সরণের সমীকরণ থেকে আমরা, খেয়াল করেন, বেগের সমীকরণ আনতে পারি না? বস্তুটি যখন স্থির অবস্থায় থাকবে, যখন স্থির অবস্থায় থাকবে, যখন স্থির অবস্থায় থাকবে তখন v ইজ ইকুয়াল টু 0 হবে। যখন স্থির অবস্থায় থাকবে তখন v ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। তাহলে কখন v ইজ ইকুয়াল টু 0 হবে এটা জানার জন্য আমার কি v এর সমীকরণ বের করতে হবে না? তাহলে আমার s দেওয়া আছে, s ইজ ইকুয়াল টু টি কিউব মাইনাস 6t স্কয়ার দেয়া আছে। তাহলে এই জায়গা থেকে v বের করতে পারি না আমরা? v ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ s বের করতে পারি, ডি ডিটি টি কিউব মাইনাস 6t স্কয়ার, টি কিউব মাইনাস 6t স্কয়ার। আচ্ছা, এবার দেখেন এই জায়গায় টুয়াইস টি স্কয়ার মাইনাস 12t, এটাই হচ্ছে বেগের সমীকরণ। তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি টুয়াইস টি স্কয়ার মাইনাস 12t। যখন when v is equal to 0, v is equal to যখন 0, তখন টুয়াইস টি স্কয়ার মাইনাস 12t এটাই কি 0। তাহলে এই জায়গা থেকে টুয়াইস টি আমি কমন নিতে পারি, তাহলে t মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। অতএব টুয়াইস টি ইজ ইকুয়াল টু 0 অর টুয়াইস টি ইজ ইকুয়াল টু 0 অর t মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। অতএব t ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড অর t ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড। তাহলে 0 সেকেন্ড অ্যান্ড 6 সেকেন্ড এই দুই সময়ে v কত হবে? 0 হবে। সুন্দর, সুন্দর মানে একদম করকরা সুন্দর, সুন্দর মানে করকরা সুন্দর। আচ্ছা, এবার খেয়াল করেন এই জায়গা থেকে আমরা কোথায় আসবো? ভালো করে খেয়াল করেন, সুন্দর করে খেয়াল করেন ওস্তাদ। এখন আমরা যেই জায়গায় আসবো, তাহলে আমি এই দুই সময় পাইছি, যেই সময় বস্তু স্থির অবস্থায় থাকবে ওই সময় বস্তুর কি চাইছে? ত্বরণ চাইছে, অ্যাক্সিলারেশন চাইছে। অ্যাক্সিলারেশন চাইছে যেহেতু, তাহলে আমি আমার অ্যাক্সিলারেশনের সমীকরণটা বের করতে হবে না ওস্তাদ? তাহলে অ্যাক্সিলারেশনের সমীকরণটা আমি বের করে ফেলি। তাহলে a ইজ ইকুয়াল টু ddt of v, তাহলে a ইজ ইকুয়াল টু v এর জায়গায় আমরা কি বসাবো? টুয়াইস টি স্কয়ার মাইনাস 12t, ঠিক কিনা? তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি বলেন তো? এই জায়গা থেকে তাহলে 4t মাইনাস 12, এটাই হচ্ছে a এর সমীকরণ। at t is equal to 0 second, a is equal to a0 is equal to 4 into 0 minus 12, তাহলে minus 12 মিটার পার সেকেন্ড স্কয়ার, or আর আরেকটা হলো at t is equal to 6 সেকেন্ড, তাহলে a6 is equal to কি হবে? 4 into 6 minus 12, তাহলে 24 minus 12, তাহলে কত? 12 মিটার পার সেকেন্ড স্কয়ার। একটা মাইনাস 12 মিটার পার সেকেন্ড স্কয়ার আর একটা 12 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই এই দুইটাই কি অ্যান্সার। বুঝাইতে পারছি ওস্তাদ? বুঝাইতে পারছি? কঠিন, জটিল, না পারার মতো কোনো কিছু? না পারার মতো কোনো কিচ্ছু না ওস্তাদ। তুলে নেন,
তুলে নেন ওস্তাদ। তুলে নেন। আচ্ছা, একটা এক্সট্রা পেজ চলে আসছে, কারণ হচ্ছে আমি এক্সট্রা পেজ রাখছিলাম, যদি ওই পেজে না হয় ডিলিট করে দেই। দেখেন, টি স্কোয়ার আই ক্যাপ প্লাস 3t মাইনাস 1 জে ক্যাপ হলে বস্তুটির টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে কি কি বের করতে বলছে? দ্রুতি বের করতে বলছে, বেগ বের করতে বলছে, ত্বরণ নির্ণয় করতে বলছে। দ্রুতি যেই কথা, দ্রুতি যেই কথা, অধিকাংশ ক্ষেত্রে বেগের মান একই কথা, সব ক্ষেত্রে না, অধিকাংশ ক্ষেত্রে না। এটা এই কথাটা লেখা ঠিক হবে না, কারণ সব ক্ষেত্রে দ্রুতি আর বেগের মান সেম হবে না। ঠিক আছে, সব ক্ষেত্রে দ্রুতি আর বেগের মান সেম হবে না, হ্যাঁ, কিন্তু অনেক ক্ষেত্রে বেগের মান আর দ্রুতি একই হয়, অনেক ক্ষেত্রে হয়। ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে হয় না। সো আমি আর ওইদিকে গেলাম না। আচ্ছা, তাহলে খেয়াল করেন সলিউশন, এটা সলিউশন করব আমরা। তো এটা করার জন্য আপনাদেরকে তো সময় যদি আমি না দিই, তাহলে এইটা নাইনসাফি হয়ে যাবে। তো সময় দিয়ে দিলাম ওস্তাদ, করেন করেন ওস্তাদ। করে ফেলেন, একদম সহজ, একদমই সোজা। করে ফেলেন ওস্তাদ, একদম পানির মতো সহজ কিন্তু ওস্তাদ, একদম পানির মতো সোজা। সো দেখেন, আমরা এই জায়গায় এই সমীকরণটা আছে, তাহলে এস ইজ ইকুয়াল টু টি স্কোয়ার আই ক্যাপ প্লাস 3t মাইনাস 1 জে ক্যাপ, এটা আছে, এই সমীকরণটা আছে। তাহলে আপনি বলেন তো, আই ক্যাপ মানে কি? এটা এক্স অক্ষের উপাংশ। জে ক্যাপ মানে কি? এটা ওয়াই অক্ষের উপাংশ, ঠিক কিনা? তাইলে আমাদের বলছে এই সময়ে দ্রুতি, বেগ ও ত্বরণ নির্ণয় করো। তাহলে দ্রুতি বের করতে হইলে, দ্রুতি বের করতে হইলে আমরা কিভাবে বের করব? ভালো করে খেয়াল করেন। তাহলে এইখানে আমি এস, এইটাকে দুই ভাগ করি, এস এক্স একটা করি, আর একটা এস ওয়াই করি। এস এক্স কে আমরা লিখলাম টি স্কোয়ার, এস ওয়াই কে আমরা লিখলাম 3t মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এক্স স্কোয়ার, তাহলে এই জায়গায় বরাবর ভি এক্স ইজ ইকুয়াল টু কি হবে? ভি এক্স, ভালো করে খেয়াল করেন, ভি এক্স ইজ ইকুয়াল টু হবে, ভি এক্স ইজ ইকুয়াল টু হবে ডি ডিটি অফ টি স্কোয়ার
তাহলে কত টোয়াইস টি, ঠিক কিনা? vx বের করছি, তাহলে ax কি হবে? dt অফ vx, তাহলে এটা dt অফ কি হবে? টোয়াইস টি, তাহলে এই জায়গায় ax কি হবে? 2, ঠিক কিনা? একইভাবে আমরা যদি sy এইখানে করি, vy ইজ ইকুয়াল টু কি? ddt অফ sy, তাইলে এই জায়গায় কি হবে? 3, আর ay কি হবে? ddt অফ vy, তাহলে 3 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 0। পাই গেছি আমরা। এখন দেখেন প্রত্যেকটারই আমি বেগের x উপাংশ y উপাংশ পাইছি, তাহলে আমার বেগটা কি হবে? v কি হবে? t ইজ ইকুয়াল টু 1, আচ্ছা v কি হবে? v ইজ ইকুয়াল টু হবে 2t i ক্যাপ প্লাস 3 j ক্যাপ, ঠিক কিনা? এই যে 2t i ক্যাপ প্লাস 3 j ক্যাপ, তাহলে t ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে। আচ্ছা বেগ লিখছি, ত্বরণ লিখি। ত্বরণ a ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে v, a ইজ ইকুয়াল টু হবে 2i ক্যাপ প্লাস 0 j ক্যাপ, 0 j ক্যাপ লেখা লাগে না, তাহলে টুয়াইস i ক্যাপ। ত্বরণ বের হয়ে গেছে, তাহলে t ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে। v ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ, তাহলে টুয়াইস i ক্যাপ প্লাস 3 j ক্যাপ। দ্রুতি, এই ক্ষেত্রে আমরা বেগের মানটাই বের করে দিব, রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে রুট ওভার কত? 13 এত মিটার পার সেকেন্ড, এটা এত মিটার পার সেকেন্ড, টুয়াইস আই মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইখানে অ্যান্সার কোনটা? t ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড সময়ে, এইটা একটা অ্যান্সার। t ইজ ইকুয়াল টু 1 সময় বেগ, এটা একটা অ্যান্সার। ত্বরণ তো টুয়াইস আই, এই জায়গায় t বসাইলেও যা, না বসাইলেও তাই, তাহলে এটা একটা অ্যান্সার। তাহলে এখানে সমত্বরণ বুঝাই যাইতেছে। এই তিনটা অ্যান্সার বুঝাইতে পারছি? প্রবলেমটা বুঝতে পারছেন? লিখে নেন, তুলে নেন। ওস্তাদ। সো আমার মনে হয় আজকে আমি যা যা পড়িয়েছি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।